হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025-এর সাজেশন নিয়ে। আজকে আমরা ভৌতবিজ্ঞানের যে 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে চলতড়িৎ, এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের 1 নম্বরের সংক্ষিপ্ত কোশ্চেনগুলি আলোচনা করব এবং এই কোশ্চেনের পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডাব্লিউবি অনলাইন টিউশন, ওখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে যে আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করব, সেই কোশ্চেন অ্যান্সারগুলি থেকে তোমরা অবশ্যই 100% কমন কোশ্চেন পাবে। তো আর বেশি কথা না বলে পরপর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি, তোমরা দেখে নাও। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি তড়িৎ সুপরিবাহী বস্তুর নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে পারদ, রূপো। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভোল্টামিটার দিয়ে কি মাপা হয়। তো এখানে অ্যান্সারটি হবে বিভব প্রভেদ। তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে। তো এখানে অ্যান্সারটি হবে ই জুল। চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎ কোষ কোন ধরনের তড়িৎ প্রবাহের উৎস। তো এখানে অ্যান্সারটি হবে ডিসি বা সমপ্রবাহের। পাঁচের দাগের কোশ্চেনটি কি রয়েছে, বিভব প্রভেদের এসআই একক কি। তো এখানে অ্যান্সারটি হবে ভোল্ট। ছয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা যায়। তো এখানে অ্যান্সারটি হবে অ্যামমিটার। সাতের দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎচালক বলের একক কি। তো এখানে অ্যান্সারটি দেখো, জুল বাই কুলম সমান ভোল্ট। আটের দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎচালক বলের দুটি উৎসের নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে ব্যাটারি, ডায়নামো। নয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর বিভব কত। তো এখানে অ্যান্সারটি হবে 0। দশের দাগের কোশ্চেনটি কি রয়েছে, 1 কুলম তড়িতাধান 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে। তো এখানে অ্যান্সারটি হবে 1 জুল। 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়। তো এখানে অ্যান্সারটি হবে হ্রাস পায়। 12 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 3 ওহম। 13 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। তো এখানে অ্যান্সারটি হবে 5 ওহম। 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি। তো এখানে অ্যান্সারটি হবে ওহম, সেমি। 15 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ওহমের সূত্র থেকে পরিবাহী রোধ সম্পর্কে কি ধারণা হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলে। বিভব প্রভেদ সমান রোধ গুণিত তড়িৎ প্রবাহ। 16 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয়। তো এখানে অ্যান্সারটি হবে শ্রেণী সমবায়। 17 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পরিবাহীর রোধের এসআই একক কি। তো এখানে অ্যান্সারটি হবে ওহম। 18 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু দুটি তামার তারের মধ্যে কোনটি রোধ বেশি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে সরু তারের। এরপরে দেখো 19 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। তো এখানে অ্যান্সারটি হবে মোটা তার। 20 দাগের কোশ্চেনটি কি রয়েছে, রোধাঙ্কের এসআই ইউনিট কি। তো এখানে অ্যান্সারটি হবে ওহম মিটার। 21 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সিমেন্স কিসের একক। তো এখানে অ্যান্সারটি হবে পরিবাহিতার এসআই একক। 22 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন কিরূপ হয়। তো এখানে অ্যান্সারটি হবে রোধাঙ্ক হ্রাস পায়। 23 দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কি বলে। তো এখানে অ্যান্সারটি হবে নষ্ট ভোল্ট। 24 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ওহমীয় পরিবাহীতে আই ভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হয়। তো এখানে অ্যান্সারটি হবে সরল রেখা। 25 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত। তো এখানে অ্যান্সারটি হবে 0। 26 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত। তো এখানে অ্যান্সারটি হবে অসীম। 27 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আর মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, এর তুল্য রোধ কত। তো এখানে অ্যান্সারটি হবে R/2। 28 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। তো এখানে অ্যান্সারটি হবে সিলিকন। 29 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে। তো এখানে অ্যান্সারটি হবে একই থাকবে। 30 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয়। তো এখানে অ্যান্সারটি হবে তড়িৎ শক্তির একক। 31 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 1 BOT একক সমান কত জুল। তো এখানে অ্যান্সারটি হবে 3.6 × 10⁶ জুল। 32 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তো এখানে অ্যান্সারটি হবে বার্লো চক্র। 33 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে
তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তো এখানে অ্যান্সারটি হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 34 দাগের কোশ্চেনটি কি রয়েছে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? তো এখানে অ্যান্সার হবে 90 ডিগ্রি। 35 দাগের কোশ্চেনটি কি রয়েছে? একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তো এখানে অ্যান্সারটি হবে কলিং বেল। 36 দাগের কোশ্চেনটি কি রয়েছে? তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে? তো এখানে অ্যান্সারটি হবে হ্যাঁ। এরপরে নেক্সট কোশ্চেনটি কি রয়েছে? ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুসারে মধ্যমা কিসের দিক নির্দেশ করে? তো এখানে অ্যান্সারটি হবে তড়িৎ প্রবাহ। 38 দাগের কোশ্চেনটি কি রয়েছে? ডায়নামাতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তো এখানে অ্যান্সারটি হবে যান্ত্রিক শক্তি। 39 নম্বর কোশ্চেনটি কি রয়েছে? কোন যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ পরিমাপ করা হয়? তো এখানে অ্যান্সারটি হবে পোটেনশিওমিটার। 40 দাগের কোশ্চেনটি কি রয়েছে? লরেঞ্জ সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রূপ? তো এখানে অ্যান্সারটি হবে শক্তির সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রূপ। 41 দাগের কোশ্চেনটি কি রয়েছে? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? তো এখানে অ্যান্সারটি হবে লরেঞ্জ সূত্র থেকে। 42 দাগের কোশ্চেনটি কি রয়েছে? ভারতবর্ষে পরবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত? তো এখানে অ্যান্সারটি হবে 50 হার্জ। 43 দাগের কোশ্চেনটি কি রয়েছে? বর্তমানে গৃহস্থলীর ফিউজের পরিবর্তে কি ব্যবহৃত হয়? তো এখানে অ্যান্সারটি হবে এমসিবি। 44 দাগের কোশ্চেনটি কি রয়েছে? এসি ও ডিসি এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? তো এখানে অ্যান্সারটি হবে এসি।